দীর্ঘ 15 দিন পর্যন্ত রাজধানীর এবার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। তার ব্যক্তিগত চিকিৎসক জানিয়েছেন তাকে উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে নেওয়ার পরিকল্পনা রয়েছে। সেই পরামর্শ অনুযায়ী গত বৃহস্পতিবার মধ্যরাত থেকে শুক্রবার সকালের মধ্যেই তাকে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সের মাধ্যমে লন্ডনে নেওয়ার কথা ছিল। যান্ত্রিক ত্রুটির কারণে এয়ার অ্যাম্বুলেন্স হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করতে পারেননি। তার কারণে বিপরীত ব্যবস্থা গ্রহণ করেছেন। অন্যদিকে তিনি আরও যেমনটি জানিয়েছেন, কাতারের প্রধানমন্ত্রীর সহযোগিতায় জার্মানি বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করা হয়েছে। তার চিকিৎসক মেডিকেল টিমের থেকে সিদ্ধান্ত আসলেই এয়ার অ্যাম্বুলেন্সটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন এবং তারপরে তাকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নেওয়া হবে, এমনটি জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক। আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি এবার কেয়ার হাসপাতালের সামনের থেকে সরাসরি যুক্ত হয়ে। একদিকে অন্তর্বর্তীকালীন সরকার খালেদা জিয়াকে রাষ্ট্রের সর্বোচ্চ গুরুত্বপূর্ণ ব্যক্তি ঘোষণা করার পর থেকেই নিরাপত্তা জোরদার করা হয়েছে এবার কেয়ার হাসপাতালের সামনে এবং আশপাশ এলাকা জুড়ে। একদিকে যেমন কঠোর অবস্থানে রয়েছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা, অন্যদিকের বিষয়টি যদি আমরা আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই, অন্যদিন যেমন দেশের বিভিন্ন স্থান থেকে নেতাকর্মীরা এবার কেয়ার হাসপাতালের সামনে এসেই অবস্থান করেছেন, আজকের চিত্রটি একেবারে ভিন্নভাবে দেখা যাচ্ছে। সকাল থেকে আমরা দেখেছি এবার কেয়ার হাসপাতালের সামনেই কোনো নেতাকর্মীর ভিড় এবং ঢল আগের মতন কোনোভাবেই আমাদের চোখে পড়েনি। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পুলিশ সদস্যদের পাশাপাশি বিজিবি, র্যাব, সেনাবাহিনী, এসএসএফ সদস্য থেকে শুরু করে বিভিন্ন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কঠোর অবস্থানে রয়েছেন এবং নিরাপত্তার চাদরে এক কথা বলা যায় এবার কেয়ার হাসপাতাল বর্তমানে রয়েছে। একদিকে গণমাধ্যম কর্মীরা এখানে উপস্থিত রয়েছেন, অন্যদিকেই আজকের চিত্রটি একেবারে ভিন্নভাবে দেখা যাচ্ছে। নেতাকর্মীদের ভিড় কোনোভাবেই আজ আমাদের চোখে পড়েনি সকাল থেকেই এখন পর্যন্ত। যদিও বিভিন্ন স্থান থেকে আশপাশ এলাকার অনেকে এখানে এসেছেন খোঁজখবর নেওয়ার জন্য, কেমন রয়েছেন খালেদা জিয়া, তার শারীরিক অবস্থা কতটা উন্নত হয়েছে সরাসরি খোঁজখবর নেওয়ার জন্য অনেকেই এবার কেয়ার হাসপাতালের সামনে এসেই অবস্থান করেছেন, এমনটি অনেকে জানিয়েছেন। আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। একদিকে গণমাধ্যম কর্মীরা এখানে উপস্থিত রয়েছেন, অন্যদিকেই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এখানে উপস্থিত রয়েছেন। আমরা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই আজ বিকাল 3:40 সময় তারেক রহমানের স্ত্রী ডক্টর জুবাইদা রহমান এবার কেয়ার হাসপাতালে এসেছেন খালেদা জিয়ার শারীরিক খোঁজখবর নেওয়ার জন্য এবং মেডিকেল টিমের সঙ্গে পরামর্শ করার জন্য, এমনটি আমরা জানতে পেরেছি। এখনও পর্যন্ত তিনি হাসপাতালের ভিতরেই অবস্থান করে আছেন। খালেদা জিয়ার শারীরিক খোঁজখবর থেকে শুরু করে মেডিকেল যে টিম বসবেন রাত্রে, সেই টিমের সঙ্গে আলোচনা করবেন, এমনটি আমরা জানতে পেরেছি। আলোচনার মধ্য দিয়ে বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী খালেদা জিয়াকে চিকিৎসা দেওয়া হচ্ছে। সেই বিষয় তিনি বিশেষজ্ঞ মেডিকেল টিমের সঙ্গেই আলোচনা করবেন, তারপরেই তিনি এবার কেয়ার হাসপাতাল থেকেই বের হবেন, এমনটি আমরা জানতে পেরেছি। তবে আজকে এখনও পর্যন্ত দলের পক্ষ থেকেই এবং তার ব্যক্তিগত চিকিৎসক ডক্টর AZM জাহিদ এখনও পর্যন্ত কোনো গণমাধ্যম কর্মীদেরকে এই সর্বশেষ পরিস্থিতির বিষয় জানানো হয়নি। যেমনটি আমরা জানতে পেরেছি, তিনি যেমনটি এর আগেই বলেছেন, খালেদা জিয়ার মেডিকেল বিশেষজ্ঞ টিমের পরামর্শ অনুযায়ী তার শারীরিক অবস্থা উন্নত হলেই বোর্ড সিদ্ধান্ত দিলে তাকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নেওয়ার যেই পরিকল্পনা রয়েছে সেটি তারা নেবেন এবং সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছেন। আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি সর্বশেষ এবার কেয়ার হাসপাতালের যেই পরিস্থিতি বর্তমানে দেখা যাচ্ছে সেটি আমরা আপনাদেরকে দেশ রূপান্তরের ক্যামেরার মাধ্যমেই দেখানোর চেষ্টা করছি। অন্য দিনের থেকেই আজকের চিত্রটি একেবারে
ভিন্ন দেখা যাচ্ছে। দেশের বিভিন্ন স্থান থেকে যে নেতাকর্মীরা এসে এখানে অবস্থান করতেন, তবে সেটি এখন এক কথা বলা যায় নীরব অবস্থায় রয়েছে। অন্যদিকে এই দলের পক্ষ থেকে আরও যেমনটি জানানো হয়েছে, নেতাকর্মীরা এবার কেয়ার হাসপাতালের সামনেই অবস্থান না করে নিজ নিজ স্থান থেকে খালেদা জিয়ার জন্য দোয়া করার জন্য এমনটি জানিয়েছেন এবং জিয়া পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। অন্যদিকে তারেক রহমান বিশেষজ্ঞ চিকিৎসক মেডিকেল টিমের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ করে যাচ্ছেন কেমন রয়েছেন খালেদা জিয়া এবং তার শারীরিক অবস্থা এবং চিকিৎসা প্রদান সহ সব ধরনের যোগাযোগ তিনি করে যাচ্ছেন। আমরা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, যেমনটি জানানো হয়েছে দলের পক্ষ থেকে এবং জিয়া পরিবারের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছেন। খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নেবার কথা রয়েছে। মেডিকেল টিমের পক্ষ থেকে সিদ্ধান্ত আসলেই তারা এয়ার অ্যাম্বুলেন্সের মাধ্যমেই তাকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নেওয়া হবে এবং তার পাশাপাশি আরও যেমনটি জানিয়েছেন, কাতারের প্রধানমন্ত্রীর সহযোগিতায় জার্মান থেকে বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স ব্যবস্থা করা হয়েছে এবং সেই এয়ার অ্যাম্বুলেন্সটি মেডিকেল টিমের সিদ্ধান্ত পেলেই তারা এয়ার অ্যাম্বুলেন্সটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরেই 9 ডিসেম্বরে ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবস্থান করবেন এবং 10 ডিসেম্বর খালেদা জিয়াকে নিয়ে এয়ার অ্যাম্বুলেন্সটি লন্ডনের উদ্দেশ্যে যাত্রা শুরু করবেন। তবে তার শারীরিক অবস্থার উপরেই নির্ভর করে এবং পর্যবেক্ষণ করে মেডিকেল টিম সিদ্ধান্ত দিবেন। সেই সিদ্ধান্ত অনুযায়ী তাকে উন্নত চিকিৎসার জন্য দেশের বাহিরে নেবেন, এমনটি জানানো হয়েছে। সব কিছু মিলিয়ে এই ছিল এখনকার মতন এবার কেয়ার হাসপাতালের সামনের থেকে আমার কাছে সর্বশেষ। পরবর্তী আপডেট পেতে সবাই দেশ রূপান্তরের সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।